এই আজাদ সাহেব নির্বাচন করতে চান, ভালো কথা, কোনো আমাদের দুঃখ নাই। আপনি কি বলেছিলেন মনে আছে? আপনি বলেছিলেন হাসিনাকে, এখনো আপনি আছি, শেষ পর্যন্ত আপনার সাথে আছি, প্রথমও আছি, শেষ পর্যন্ত আছি। হাসিনা আজাদ সাহেব আপনি কি ভুলে গিয়েছেন? আমরা কিন্তু ভুলি নাই। আপনি আওয়ামী লীগের দোষর, হাসিনার বড় একজন চামচা। আপনি হাসিনাকে খুশি করার জন্য বলেছেন না কি কারণে বলেছেন জানি না, ফরিদপুরের মাটিতে 2 নম্বরে কাজ করার চেষ্টা করেন না। এই যুবদল যা দেখছেন, এই যে 27টি ওয়ার্ড আছে, একটি ওয়ার্ডে যাবেন, তার ভাঙা জবাব আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন আওয়ামী লীগের ভোলা মাস্টার বিপুল ঘোষ, মুকারম বাবু, অমুক বাবু, তমুক বাবু মাঠে নামবেন, ভুল করবেন, ভুল করবেন। আমরা নির্যাতিত 17 বছর এই সমস্ত নেতার হাতে, আপনার মতো নেতার হাতে, আমার মায়ের মতো নেত্রী, বোনের মতো নেত্রী, যার ভিতরে একটু কোন রাজনীতি, কেন কোন বিষয়ে তার ভিতরে কোনো কালো দাগ নাই, কালো ছায়া নাই, সেই নেত্রীকে বিনা দোষে মারার মামলায় জেল খাটিয়েছেন এই আজাদ সাহেব। আপনারা মনে করেন না উনি আপনাকে মাফ করে দিয়েছেন বলে আমরা আপনাকে মাফ করে দেব, সেই চিন্তা করেন না। আপনি যেমন আমার নেত্রীকে জেলে পাঠিয়েছেন, আপনি মনে রাখেন আমার নেত্রী ইচ্ছা করলে আপনাকে ওই জেলে ঢুকাতে পারত। আমার মরহুম নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব এই রাজনীতি করেন নাই, উনি তার কন্যা, উনি চিন্তা করেছেন, দেখতে পেরেছেন, বাবার পাশে থেকে শিক্ষা নিয়েছেন কিভাবে রাজনীতি করেন। এই জন্য বাবার কাছ থেকে যা শিখেছে সেই হিসাবে আপনাকে কোনো মামলা মোকদ্দমা ফরিদপুরের মাটিতে দেওয়া হয় না, এটাকে দেন নাই তিনি আমাদেরকে বলেছেন রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি আমার দ্বারা সম্ভব না, আমি এটা করবো না। কিন্তু আপনি যে সমস্ত চোর বাটপার নিয়ে বর্তমানে ঘোরাঘুরি করছেন 2-1 জায়গায়, আপনার বাসায় গোপনে কিছু টাকা পয়সা 2-1 জন বিএনপির বাটপার ঘোরাঘুরি করছে, 2-1 জন নামে বিএনপি, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কিন্তু 2008 সালে ষড়যন্ত্র করে নিজেরা তো ক্যান্ডিডেট হন নাই, কারণ আপনাদের ভোট দিবে কি? ভোট তত সস্তা নয়, ধানের তত সস্তা নয়, আপনাদের কে ভোট দিবে? এই কারণে 2008 সালে আপনার জামাত ইসলামের কাছে নমিনেশন বিক্রি করেছিলেন, আমরা কিন্তু ভালো জানি। 2008 সালে নমিনেশন বিক্রি করেছিলেন জামাত ইসলামের কাছে। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বুঝতে পারেন নাই, আমাদেরকে বলেছেন। ওরা কি বলে গেল, আমাকে কিভাবে ভুল বুঝিয়ে গেল, সেই ভুলে সেবার আপনারা নমিনেশন বিক্রি করতে পেরেছিলেন 2008 সালে। এবার কিন্তু 2008 সাল নয়, এটা 2025 সাল। সেই বিক্রি করতে চেয়েছিলেন অনেকে, পারেন নাই, কারণ পারবেন না। আমার নেতা বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি জানেন ফরিদপুরের মাটি বিএনপির ঘাঁটি, ফরিদপুরের মাটি কামালিজুরের ঘাঁটি, মহিনুরের ঘাঁটি, ফরিদপুরের মাটি নাইজুরের ঘাঁটি। এই কারণে উনি ধানের শীষ অলরেডি আমার নেত্রী নাইজুরকে উনি উপহার দিয়েছেন। এই জন্য বলবো, এই আজাদ সাহেব নির্বাচনের স্বপ্ন দেখেন না। আপনি যেটা বলেছেন প্রথম পর্যন্ত আপনি আছেন হাসিনার সাথে, শেষ পর্যন্ত আছেন। আপনার ওই নেত্রী ভারতে পালিয়ে আছে, ভারতে যে আশ্রয় নিয়েছেন, আপনি যদি এখানে এই সমস্ত নোংরামি করেন, ভারতে চলে যান। বাঁচতে চাইলে ভারতে দেয়া থাকেন, ফরিদপুরের মাটিতে পা রাখার চেষ্টা করেন না।